হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেল বি কোডে। এটা আমাদের কোর্স রিলেটেড 5th টিউটোরিয়াল। আর এই কোর্সে আপনারা পিএইচপির ভ্যারিয়েবল সম্পর্কে জানবেন। সো এটা বোঝার জন্য আমি আপনাদের সামনে একটা সিচুয়েশন রাখি। এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ভ্যারিয়েবল কি কাজে ইউজ হয়। আমি এখানে একটা মেসেজ প্রিন্ট করাতে চাই পিএইচপি সাহায্যে, যেমন বি কোড। আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে কমান্ড ইউজ করি ইকো। আর মনে করেন এই মেসেজটা আমাদের বারবার প্রিন্ট করতে হবে। তো এর জন্য আমাকে এই মেসেজটা বারবার লিখতে হচ্ছে এবং এর মধ্যে বারবার বি কোড লিখতে হচ্ছে। তো এখানে একটা সিচুয়েশন দেখেন, ক্লায়েন্ট যিনি উনি এখানে বি কোডের জায়গায় বি কোডস লিখতে হবে। তো মনে করেন এই সেম কোডটা আমরা 10 বার বা 50 বার লিখেছি। সো আমাদের এই 50 বার এই মেসেজে এসে কোডের জায়গায় এস দিতে হবে। তো এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমাদের কাছে আছে হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি করি, একটা নাম নেই এবং ওটার মধ্যে আমাদের একটা ভ্যালু সেট করে দিই। এখানে দেখেন একটা এক্সাম্পল, এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি এ এবং এর মধ্যে ইকুয়াল টু দিয়ে আমরা ডাবল ইনভার্টেড কোডের মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিচ্ছি। যেমন এটা আমাদের একটা স্ট্রিং ভ্যালু নিয়েছি, যেখানে আমি বি কোডকে প্রিন্ট করতে চাই, সেখানে আমি ইকোর সাথে ভ্যারিয়েবলের নাম দিয়ে দিব। তো এখানে দেখেন আমাদের লাভ কি, মনে করেন এখন এখানে গিয়ে কোড লিখতে হবে এস। সো আমাদের শুধু এখানে এস লিখলে আমরা যে কয় জায়গায় ভ্যারিয়েবলটি ইউজ করেছি সেই কয় জায়গায় অটোমেটিক বি কোডের জায়গায় বি কোর্স এসে পড়বে। এখানে ভ্যারিয়েবলের যেভাবে আমরা এক্সাম্পল দিয়েছি, আমরা পিএইচপিতে এটা এভাবে লিখি না। পিএইচপিতে লিখতে এটাকে একটা স্পেশাল ভাবে লিখতে হয়, ওটা আমরা দেখি। তো এখানে ভ্যারিয়েবলের নাম স্টোরের আগে ডলার সাইন দিতে হবে। এরপরে আমরা ইকুয়াল টু দিয়ে আমাদের যে ভ্যালু আছে সেটা এর মধ্যে লিখব। আর এটা যখনই আমরা প্রিন্ট করতে যাব, এরপর আমরা লিখব হচ্ছে ভ্যারিয়েবলের নাম, আর এর সাথে অবশ্যই ডলার সাইন আসবে। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, আমাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন ইকোর পরে আমরা ডাবল ইনভার্টেড কোড না হয় সিঙ্গেল ইনভার্টেড কোডের মধ্যে আমাদের ভ্যালু নিয়েছি। তো ওরকম ভাবে যদি আপনারা এখানে লেখেন, তাহলে আমাদের যে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলটি স্ট্রিং আকারে প্রিন্ট হয়ে যাবে। এখানে ভ্যারিয়েবলের আরেকটি ব্যবহার দেখাচ্ছি আপনাদের, আমরা ভ্যারিয়েবলের মধ্যে নিউমারিক ভ্যালু স্টোর করতে পারবো। এখানে দেখেন আমরা একটা ভ্যারিয়েবল নিয়েছি নামের এবং এর মধ্যে আমরা একটা ডেসিমেল আকারে নিউমারিক ভ্যালু ইউজ করেছি। সো এটাকেও আমরা প্রিন্ট করতে পারবো আমাদের ডলার নাম সাইন দিয়ে। পিএইচপিতে ভ্যারিয়েবল লেখার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে সঠিক পদ্ধতি আর একটা হচ্ছে ভুল পদ্ধতি। তো সঠিক পদ্ধতিগুলো আমরা জেনে নিই। তো এখানে আমরা একটা ডলার সাইন দিব, আর প্রথমে যে ক্যারেক্টার হচ্ছে সেটা সবসময় অ্যালফাবেটই দিব। না হয় এর জায়গায় আমরা একটা আন্ডারস্কোরও দিতে পারি। মনে করেন দুইটা নামের মাঝখানে আমরা একটা আন্ডারস্কোর দিব, না হয় আমরা একটা হাইফনও নিতে পারি। ভ্যারিয়েবলের নাম আপনারা পিএইচপির মধ্যে ক্যামেল কেসেও লিখতে পারবেন। আমরা ভ্যারিয়েবলের শেষে নিউমেরিক ভ্যালু ইউজ করতে পারি। তো এখন দেখি আমরা ভুল পদ্ধতিগুলো। এখানে দেখেন ডলার সাইনের পরে আমাদের যে ভ্যারিয়েবলের নাম এর মধ্যে আমরা স্পেস দিতে পারবো না। এরপরে আমাদের যে ভ্যারিয়েবলের নাম এর প্রথমে আমরা নিউমেরিক ভ্যালু ইউজ করতে পারবো এবং আমাদের যে ভ্যারিয়েবলের নাম এই ভ্যারিয়েবলের নামের মধ্যে আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো না, যেমন পার্সেন্টেজ। এখানে দেখেন এখানে আমাদের কাছে দুইটা আলাদা আলাদা টাইপের ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে ক্যাপিটাল লেটারে আর একটা স্মল লেটারে লেখা। এই দুইটা ভ্যারিয়েবল কিন্তু সেম না। আপনি যদি এই নামের মধ্যে কোনো ভ্যারিয়েবলের ভ্যালু সেট করেন এবং এই নামের মধ্যে আরেকটা ভ্যারিয়েবলের ভ্যালু সেট করেন, তাহলে যখন আপনি ইকো দিয়ে এজ লিখবেন ডলার সাইন দিয়ে, তখন এই যে ভ্যারিয়েবলের ভ্যালু এটা কিন্তু প্রিন্ট হবে না, এটারটাই হবে। আর আপনি যদি এখানে ক্যাপিটাল লেটারে লেখেন ইকো ডলার এজ, তখন কিন্তু এই এজের মধ্যে যে ভ্যালু সেট করা সেটা প্রিন্ট হবে না, বরঞ্চ এই এজের মধ্যে যে ভ্যালুটা সেট করা সেটা প্রিন্ট হবে। তো আসলে আমরা দেখি প্র্যাকটিক্যালি ভ্যারিয়েবলের যে ওয়ে আছে সেগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। এখানে এইচটিএমএল এর এডিটরের মধ্যে নতুন একটা ফাইল সেভ করব, যেটার নাম দেব হচ্ছে variable.php এবং এর মধ্যে আমি আমার পিএইচপি ট্যাগ লিখব এবং এটাকে আমরা ক্লোজ করে দেব। তো এখানে একটা ভ্যারিয়েবল বানিয়ে ফেলি আর এটার নাম দিয়ে হচ্ছে নেম। আর নেমের মধ্যে আমরা ইকুয়াল টু দিয়ে ডাবল ইনভার্টেড কোডের মধ্যে আমরা দিয়েছি বি কোড করে সেমিকোলন। দেন হচ্ছে আমরা ইন্টার দিয়ে নিচে এসে এটাকে আমরা প্রিন্ট করবো হচ্ছে ইকো দিয়ে, ইকোর পরে আমরা লিখবো হচ্ছে ডলার নেম, অর্থাৎ আমাদের যে ভ্যারিয়েবলের নাম সেটা, এবং সেমিকোলন দিব।
এখন আমাদের জ্যাম্প সার্ভার ওপেন করব। স্টার্ট করে এখানে আমাদের যে অ্যাপাচি অ্যাডমিন আছে, অ্যাডমিনে যাব। আমাদের যে ব্রাউজার ওপেন হবে, ডিফল্ট ব্রাউজারে আমাদের যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে নাম দিয়ে আমরা এন্টার দিব এবং দেখেন আমাদের যে variable.php ফাইলটি আছে সেটা সেভ করা আছে। এখানে আমরা যখন ক্লিক করব এখানে কিছুই প্রিন্ট হচ্ছে না, কারণ কি এখানে আমাদের সেভ করা হয়নি। কন্ট্রোল এস। এখন দেখেন আমি যখন প্রিন্ট করব এখানে প্রিন্ট হচ্ছে। সি, তো এই সেম কোডই আমি যদি 3-4 বার প্রিন্ট করতে চাই, ইকো ইকো ফাইল সেভ করব, আমাদের যে ব্রাউজারে রিফ্রেশ করে দেখেন আমাদের কোড প্রিন্ট হয়ে গিয়েছে। তো এখানে আমি আমাদের মেসেজ সবগুলো একসাথে প্রিন্ট হচ্ছে, তাই এখানে আমি বিয়ার ট্যাগ দিয়ে দিব এবং সেভ করব। দেখেন আমাদের সবগুলো মেসেজের মাঝখানে বিয়ার ট্যাগ লেগে গিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ইকোর মাঝখানে বিয়ার ট্যাগ হচ্ছে, অর্থাৎ এই মেসেজটি প্রিন্ট হবে এবং একটা ট্যাগ। এখন আমি আপনাদেরকে ভ্যারিয়েবলের আরেকটি ব্যবহার দেখাই। এখানে আমি ইকো একবারই করব, আর এর সাথে আমরা একটা HTML এর ট্যাগ লাগাতে চাই, হেডিং ট্যাগ। তো এখানে দেখেন আমরা প্রথমে ডাবল ইনভার্টেড কোড দিব এবং এর মধ্যে আমাদের হেডিং ট্যাগ দিয়ে নিব h1, এবং এটার পরে আমরা কনক্যাটিনেশন সাইনের ইউজ করব। তারপর হেডিং ট্যাগ ক্লোজ করে দিব এবং সেভ করব। তো দেখেন আমাদের যে বি কোড, এটা আমাদের পেজে হেডিং ট্যাগ হিসেবে কাজ করতেছে। তো আমি যেরকম আপনাদেরকে বলেছি আমাদের যে ভ্যারিয়েবলের নাম সেটা হচ্ছে উইদাউট কোডসে দিতে হবে, এবং আমাদের যে HTML এর কোড আছে সেগুলো হচ্ছে অবশ্যই ইনভার্টেড কোডের মধ্যেই দিতে হবে। আর এখানে এই হেডিং ট্যাগের সাথে আমাদের যে ভ্যারিয়েবলের নাম সেটা হচ্ছে কনক্যাটিনেশনের মাধ্যমে আমরা অ্যাড করেছি। তো এখানে মনে করেন আমি একটা মেসেজ দিতে চাই, হ্যালো হাউ আর ইউ। এরপরে আমি দেখেন এখানে কনক্যাটিনেশনের সাইনের ইউজ করেছি এবং এরপরে যে কোড সেটা আমি ডিলিট করে দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করব। তো এখন এই যে আমাদের মেসেজ, এই মেসেজের সাথে আমাদের যে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল কনক্যাটিনেট করব। দেখেন আসছে হ্যালো হাউ আর ইউ বি কোড। এখানে যদি আমি কোশ্চেন মার্ক দেই, সি, তো এরকম আমরা যে কোনো মেসেজ প্রিন্ট করতে পারি এবং এর মধ্যে আমরা যে ভ্যারিয়েবলের মাঝে কনক্যাটিনেশন সাইনের ইউজ করতে পারি। এখন ভ্যারিয়েবলের ভ্যালুর মধ্যে আমি আপনাদেরকে একটা নিউমেরিক ভ্যালু অ্যাড করে দেখি। এর জন্য আমাদের ভ্যারিয়েবলের নাম দিব ডলার নাম। এর মধ্যে আমি আমাদের একটা ভ্যারিয়েবল সেট করব, যেমন 256.10142 সেমিকোলন। তো এটা আমি প্রিন্ট করতে আমি কোনো জায়গায় লিখলাম হচ্ছে ইকো এবং আমাদের যে ভ্যারিয়েবলের নাম তারপর সেমিকোলন দিয়ে সেভ করব। তো এখানে দেখেন আমাদের এখানে আমাদের HTML এর ভ্যালু প্রিন্ট হয়ে গিয়েছে। আমাদের ভ্যারিয়েবলের মধ্যে যেই ভ্যালু সেট করেছি সেটা এখানে যদি আমি একটু চেঞ্জ করি, একটু বড় নম্বর দিই, এখানে ভালো মতো দেখতে পারেন। এই দেখেন, তো এখানে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যখনই কোনো ভ্যালু সাইন করবেন তখন তার মধ্যে হচ্ছে ডাবল ইনভার্টেড কোড দিতে হবে, এবং সেই ভ্যালুটা যদি হয় কোনো নিউমেরিক ভ্যালু, সেখানে আপনি ডাবল ইনভার্টেড কোড দেওয়া লাগবে না। তো এই ভিডিওতে আপনারা জেনেছেন হচ্ছে ভ্যারিয়েবল সম্পর্কে। নেক্সট ভিডিওতে আমরা জানবো হচ্ছে ডাটা টাইপস সম্পর্কে। ভ্যারিয়েবল যা আছে সেটা কি কি ডাটা টাইপস হয় সেই সম্পর্কে আমরা জানবো। সো এই ভিডিও দেখতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলের সাথে থাকতে আমাদের সাবস্ক্রাইব